বিসমিল্লাহির রহমানির রহিম। একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই আপনাদের। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে যারা আজকে মুক্তিযুদ্ধের খাতায় নাম লেখালো, আপনি তো অনেক কিছুই করলেন মুক্তিযোদ্ধাদের জন্য। বেতন দিলেন, মাসোয়ারা ভাতা দিলেন, নাতিপুতির জন্য কোঠা তালিকা রাখলেন, তাদের চাকরির সুযোগ সুবিধা রাখলেন। এবার আসল কথায় আসি। যারা রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশ তো স্বাধীন হয়েছে ৯ মাস পর, বাট যারা রেমিটেন্স যোদ্ধা এরা কেউ ২৫ বছর বয়সে বিদেশ গিয়ে পার করে দিচ্ছে ৪০ বছর। বিয়ে করে কেউ ১ সপ্তাহ পর বউ রেখে চলে যাচ্ছে বিদেশ। দিনের পর দিন ঘাম জড়ানো টাকা আপনার দেশে পাঠাচ্ছে। এরাও তো এক ধরনের যোদ্ধা, তাই না? এদের জন্য আপনি কি রাখছেন? তাদের জীবন যৌবন ঝরে যাচ্ছে বিদেশের মাটিতে। তাদের ছেলেপেলের জন্য আপনি কি সুযোগ সুবিধা রাখছেন? জাতি জানতে চায়, দেশ জানতে চায়। আপনার কাছে একটাই প্রশ্ন, একটাই দাবি, রেমিটেন্স যোদ্ধাদের কি অপরাধ, কি অন্যায়? তাদের ছেলেপেলে তো দেশে থেকে লেখাপড়া করছে, কষ্ট করছে, গোল্ডেন প্লাস পাচ্ছে, অতএব পরীক্ষা তো দিচ্ছে, রিটেনে তো টিকছে, বাট ভাইবা থেকে বাদ পড়ে যাচ্ছে। কারণ যারা ভাইবা বোর্ডে থাকে তাদের উপরস্থ কিছু লোক থাকে, মামু খালুর ছেলেকে চাকরি দিতে হবে, টেবিলের নিচ দিয়ে টাকা নিতে হবে, বোনের ছেলেকে চাকরি দিতে হবে, এই পিয়ন পোস্টটা মামার জন্য রাখতে হবে, এভাবেই চাকরি চলে যাচ্ছে। এখন কষ্ট একটাই, রিক্সাওয়ালার ছেলে বা চাষার ছেলে পড়াশোনা করে যদি সেই রিক্সাওয়ালা বা চাষায় থেকে যায়, তাহলে তাদের তো খেয়ে দিয়ে পড়াশোনা করে কোনো লাভ নেই। একটা স্টুডেন্ট তার বাবার হোটেলে থেকে খেয়ে পড়ে মাস্টার্স পর্যন্ত শেষ করতে তার ১০ লাখ টাকা ফুরিয়ে যায়। এই টাকাটা যদি সে পড়াশোনা করে খরচ না করে যদি আজকে রেখে দিত, তাহলে একটা বিজনেস করতে পারতো। কারণ তার যদি এই লেখাপড়া দিয়ে, এই মেধা দিয়ে যদি চাকরি নাই হতো, তাহলে আগে জানলে সকল চাষার ছেলে বা রিক্সাওয়ালার ছেলে পড়াশোনা করতো না। এখন তাদের কি অন্যায়, তাদের কি অপরাধ? তাদের তো এতটুকু অধিকার আছে, একটা ভালো চাকরি, একটা ছোট জব করব। যাই হোক বন্ধুরা, আমার কথা কতটা যৌক্তিক যদি ভালো মনে হয় তাহলে কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে। আমি সবসময় সচেতনমূলক ভিডিও আপলোড করে থাকি। প্রিয় বন্ধুরা, আসলে একটা বাস্তব কথা কি জানেন? আপনার ক্ষমতা নেই, আপনাকে সমাজ ছুঁড়ে ফেলে দেবে। আপনার ক্ষমতা আছে, আপনাকে সমাজ বুকে টেনে নেবে। এটাই হচ্ছে বাস্তব কথা। এখানে শেষ করছি। খোদা হাফেজ।